হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সকাল সকাল একদম চলে এসেছি, কিন্তু এখন রয়েছে স্প্লানেডে। যাব হচ্ছে ডেকার্স লেনে জয় মা তারা অরুণদার দোকানে। আগেও তোমরা অরুণদার ভিডিও আমার চ্যানেলে রেখেছো, আজকে আবার যাচ্ছি কারণ এর আগে আমি শুধু খিচুড়ি ট্রাই করেছিলাম, আজকে অন্য কিছু খাবার ট্রাই করবো। তো চলো যাওয়া যাক। তো জেমস সিকি সরণি অর্থাৎ ডেকার্স লেনে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। আর এই গলিতে কিন্তু তোমরা পরপর সারি দেওয়া প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে এবং প্রচুর জনপ্রিয় খাবারের দোকান পাবে। ফেমাস চিত্তবাবু স্টুয়ের দোকান থেকে শুরু করে জয়মা তারা অরুণদার দোকান থেকে শুরু করে ফালতু চা সমস্ত দোকানই কিন্তু এই ডেকার্স লেনে তোমরা পেয়ে যাবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানেই কিন্তু রান্নাবান্নার কাজ চলছে, যেহেতু এখন একদম সকালবেলায় আমরা যাচ্ছি দোকানে। এই যে কিন্তু সামনেই কিন্তু চিত্তবাবুর দোকান রয়েছে, এই দোকানটা ছাড়িয়ে আরেকটু এগোলেই তোমরা অরুণদার দোকান পেয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমরা অরুণদার দোকানের সামনাসামনি চলে এসেছি। আর এই যে এখানে মায়ের তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ছবি লাগানো রয়েছে। অরুণদা এখানে রান্নাবান্নায় ব্যস্ত রয়েছে, যেহেতু সকালবেলার টাইম। এখন সমস্ত দোকানেই কিন্তু রান্নাবান্না চলছে একদম জোর কদমে। কেমন আছো? জয় মা তারা। তো আজকে কি কি রান্না হয়েছে? আজকে হয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আছে, পোলাও আছে, বেগুন সুন্দরী হবে, আলু 65 আছে। আচ্ছা, দাম কিরকম কি? ফুলকপি গন্ধরাজ, পালকন পনির আর বাটার পনির এগুলো খেলে 40,000 টাকা দাম। আচ্ছা। পনির ভর্তা, ডাল মাখানি, আলু 65, নবরত্ন পনির, চানা পনির, পিস পনির এগুলো খেলে সবই 30,000 টাকা করে। আচ্ছা। আর পোলাও যদি খাওয়া হয় তাহলে 50,000 টাকা দাম। আচ্ছা, পোলাওয়ের সাথে বলুন দা, পোলাওয়ের সাথে কি দিচ্ছ? পোলাওর সাথে তোমার এই যাবতীয় যা যে সবজি আছে যে নিতে চাইবে, শুধু পোলাও হচ্ছে 50 টাকা, তাই তো? 50,000। আচ্ছা, 50,000 টাকা। আর এখন কি দোকান সপ্তাহে একদিন বন্ধ থাকছে? শুধু রবিবার বন্ধ থাকছে নাকি? আচ্ছা, শুধু রবিবার বন্ধ। তো হাতে কিন্তু পেয়ে গেছি অরুণদার দোকানের 72,000 টাকার খাবার, মানে 72 টাকা কিন্তু এই খাবারটার দাম। এখানে রয়েছে দুটো তান্দুরি রুটি, এখানে রয়েছে নবরত্ন পনির নবরত্ন, তাই তো? আর এটা হচ্ছে চানা দিয়ে আর পনির দিয়ে একটা সবজি, চানা পনিরের সবজি। তো এর আগের বার যখন এসেছিলাম খিচুড়ি টেস্ট করেছিলাম, আমার মারাত্মক লেগেছিল। এবার না আর পেটে জায়গা ছিল না, তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে সবজিগুলো এত ইয়ামি দেখতে, এত ভালো দেখতে, খাবারের লুকসগুলোই এত সুন্দর দেখে মনে হয় যে একবার টেস্ট করি। তো সেই টানেই কিন্তু আবার আসা। তো এবার সবজিগুলো দিয়ে তান্দুরি রুটিটা একটু আমি টেস্ট করি। পনিরের গ্রেভিটার একটা অন্যরকম টেস্ট, কাজু বাটা, চার মগজ, তার সঙ্গে মিক্সড যে সবজিটা মানে বিনস, গাজর, পনির, অসম্ভব অন্যরকম একটা টেস্ট। তার ভিতরে না এটা আমি একটা অন্যরকম টেস্ট, যেটা স্বাদটা আমার মুখে বাঁধলো, যেটা হচ্ছে গোলাপ জলের একটা স্মেল পেলাম। বাট ওভারঅল বিষয়টা কিন্তু আমার বেশ লেগেছে, বেশ ভালো লেগেছে, বেশ বললেও ভুল। মানে এই যে নবরত্ন, যেটা পনির নবরত্ন, এটা কিন্তু দারুণ লেগেছে। আর পনিরটা এতটা সফট, বিশ্বাস করো, ভীষণ সফট। তো এবার চানার সবজিটা ট্রাই করি। তোমাদেরকে এত কিছু বলার দরকার নেই, আমি জানি যে অরুণদার দোকানের খাবার এমনি ভীষণ জনপ্রিয়, বাট তবুও যারা আমার অডিয়েন্স, আমার উচিত আমার কেমন লাগলো তাদের সঙ্গে শেয়ার করা, সেই জন্যই বলছি। তো এবার এই চানার সবজিটা একটু খেয়ে দেখি। সবজিটা না একদম গরম, জাস্ট সবে সমস্ত রান্না হয়েছে। মানে বিশ্বাস করো, প্রত্যেকটা খাবার এই দোকানের এত ভালো। আগের বারের এক্সপিরিয়েন্সও যেমন ভালো, এইবারেরও এক্সপিরিয়েন্স ঠিক ততটাই ভালো, বরং তার থেকে বেশি ভালো বলতে পারো। আর মানুষটার ব্যবহার, মানে অরুণদার ব্যবহার নিয়ে সত্যি কোনো কথা হবে না। মানে অনেক দোকানদার আছে যারা সারাদিন কাজ করতে করতে খিটখিটে হয়ে যায় রান্নাবান্না করার পরে, মানে আমি এই মানুষটার মুখে না কখনো আমি দেখিনি যে না ঠিক আছে বিরক্তি। প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে সমানভাবে
খুব ভালো ব্যবহার করছে, যেটা সব থেকে ভালো বিষয়। দোকানদারের ব্যবহারটা যদি ভালো না হয়, খাবার ভালো হলো, ওটা কিন্তু মানে ওয়ার্ক করে না দোকানদারের ক্ষেত্রে। এইটা কিন্তু এই দোকানের সব থেকে ভালো ব্যাপার। আর খাবার আমার কাছে একদম, এই দোকানের খাবার নিয়ে কোনো কথা হবে না, সবসময় ভালো ছিল, এবারও আমার সেই রকমই লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে নেক্সট দিন দেখা হচ্ছে।